বেসন কারির সরঞ্জাম দেখো। বেসন তো আছেই, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কা আছে, এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি, চিনি, লবণ, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা, খাবার সোডা, কাসুরি মেথি, হিং, সমস্ত কিছু দিয়ে এটাকে একদম, এই দেখো এইখানটা হিং আছে, এই যে একটা হিং, তো সব কিছু দিয়ে আগে একটু ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একটু অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আর সামান্য দু চার ফোঁটা তেল দিতে হবে এর মধ্যে। এবার দেখো বেসনের সঙ্গে সমস্ত মশলাগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিলাম। ওই বাটিটাই ব্যাটার বানাতে অসুবিধা হবে, সেই জন্য বাটিটা চেঞ্জ করে নিলাম। এই দেখো খুব ঘনও না আবার খুব পাতলাও না, এরকম একটা মানে ফুলুরি ভাজে যেমনভাবে ওরকম টাইপের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটা খুব সুন্দর করে একদম বানিয়ে নিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম অল্প, এই 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম যাতে বেসনটা ফুলে যায়। তারপরে এরকম তো মশলা নিয়েছি, মশলা করতে হবে এটা দিয়ে, তিল, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা একসঙ্গে বেটে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে এবার আমি বড়াগুলোকে ছোট ছোট করে ফুলুরি মানে বড়া মতো করে ছোট ছোট করে ভেজে নেব। যেহেতু খাবার সোডা আছে তো খুব সুন্দর ফুলবে, ভেতরটা একদম ফ্লফি হবে, কোনো শক্ত থাকবে না। তাহলে ভেতরে যে মশলাটা, তেলটা খুব মশলাটা, ঝোলটা আর কি খুব সুন্দরভাবে যাবে। দুটো ব্যাচে আমি বড়াটা ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে ভেজে নিলাম, একটু আলু দেবো একটু সামান্য, ভেজে নিয়ে এবারে ওই তেলেই আমি রান্না করব। তেলটা টেনে নিয়েছি যেহেতু খাবার সোডা একটু দেওয়া ছিল সেই জন্যে। তো যাই হোক ওই তেলে আমি দেখো এই যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে, তেজপাতা, এটা ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ ভাজা হবে, একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখনই আমি এটার মধ্যে দেখো একটু সামান্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। টেস্টটাও ভালো হবে, কালারটাও ভালো হবে। তো চিনিটা একটুখানি গলিয়ে নেব, ক্যারামেল মতো তৈরি হবে। তখন আমি ওই যে মশলা একটা হলুদ, তারপরে শুকনো লঙ্কা না, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, যেগুলো আমি সব একসঙ্গে জলে গুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। এই মশলাটা একটুখানি কষিয়ে নিই, নিরামিষ তো এটা, একটু কষিয়ে নিয়ে তারপরে এবার যে আমি বেটে রেখেছিলাম তিল, টমেটো আর আদা, কাঁচা লঙ্কা, ওই বাটাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একটু মিক্সির জারটা ধোয়া জলও দিয়ে দেব, দিয়ে ভালো করে গ্যাসটাকে একটু কমিয়ে খুব সুন্দর করে কষবো যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে মশলাটাতে। এর মধ্যে আলুটাও দিয়ে দেবো, তাহলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ ওই বড়াটা তো আর সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো মশলাটা প্রায় কষা হয়ে এসছে। এবারে মশলার মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দেব, দিয়ে ভাজা আলুগুলো মিনিট 2 একটু মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষে নেব, মাঝে মধ্যে একটু প্রয়োজন হলে জল দিয়ে। দেখো তেল ছেড়ে এসছে, কষাও হয়ে গেছে। এবার অনেকটা পরিমাণ জল দিতে হবে, উষ্ণ গরম জল অনেকটা পরিমাণ দিতে হবে, কারণ এই যে বেসনের বড়াগুলো অনেক বেশি ঝোল টেনে নেয়, যতই জল দেওয়া হোক না কেন শুকনো হয়ে যায়। নিয়ে একটু ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দিচ্ছি। ওই মিনিট 5 হলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো হয়ে গেছে। এবারে তেলটাও ছেড়ে দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বড়াগুলোকে ছেড়ে দেব। বড়াগুলোকে সামান্য একটু ফোটাতে হবে। দেখো সমস্ত বড়াগুলোকে এবারে দিয়ে দিলাম, দেখবা না দেওয়ার সাথে সাথে সমস্ত ঝোল টেনে নেবে। দেখো বড়াগুলো দেখো ভেসে উঠছে, মানে বড়াগুলো ভালো ফ্লাফি হয়েছে, হালকা হয়েছে, একদম ভেতরটা ফাঁপা হয়েছে, ভেতরটা জুসি হবে, রস ঢুকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর শক্ত হলে তো ভালো লাগবে না খেতে, তাই সবসময় বড়াটা যাতে অনেকটা ফেটাতে হবে, আর একটু খাবার সোডা দিলে ফ্লফি হবে, তাহলে বড়াটার মধ্যে ঝোলটা ঢুকবে, নরম হবে, খেতে ভালো লাগবে। এবারে দেখো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আমার হাতে বানানো ক্রিম দেব। ঘরে দুধের সরও নেই, ক্রিমও নেই, কিন্তু একটু ক্রিম দেওয়ার প্রয়োজন। তখন যদি গুঁড়ো দুধ থাকে, অল্প উষ্ণ গরম জলে ওই গুঁড়ো দুধটাকে গুলে নিয়ে দিলে একদম ক্রিমের কাজ বা খোয়া ক্ষীরের কাজ করে। দেখো আমি 2 চামচ গুঁড়ো দুধ গুলে নিচ্ছি উষ্ণ গরম জলে, ভালো করে গুলে নেব যাতে গুটি না থাকে। গুটি থাকলে খাবারের মধ্যে গুটিটা ভাসতে থাকলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। দেখো একদম গুলিয়ে নিলাম,
গুলিয়ে নিয়ে এবারে এটা আমি ওই ঝোলের উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিতে হবে। এতে টেস্টটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। খোয়া ক্ষীর বা ক্রিম না থাকলে অনেক সময় এটা দিলেও, বা অনেক সময় যদি তরকারি অনেক বেশি ঝাল হয়ে গেছে কিন্তু মিষ্টিও দেওয়া যাবে না, লবণও দেওয়া যাবে না, তখন এই দুধটা দিলে কিন্তু এই ঝালটাও কেটে যায়। দেখো একটুখানি ফুটে গেলে এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর একটা দেব আমার সেই বাড়িতে যে বানিয়ে রাখি একটা ভাজা মশলা, যেটা আমি নিরামিষ আমিষ সমস্ত তরকারিতে ব্যবহার করি। খুব ভালো এই মশলাটা, এটা অন্যরকম টেস্ট আসে। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো এই মশলার। এর আগে করেছিলাম, তো ঠিক আছে আর একদিনও করবো। তো এবারে মিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এটা খাওয়ার জন্য তৈরি। তো এবারে তোমরা বানিয়ে দেখো, আমি বলছি নিরামিষের দিনে কিন্তু ভালো হয়। তো এবার দেখো, এবারে দেখো ফাইনাল লুকটা এরকম হয় দেখতে, খেতেও কিন্তু ভালো হয়। ছানার বড়া পনিরতে তো রোজই খাওয়া যায়, কিন্তু এরকম নিত্য নতুন একটু রুচি চেঞ্জ করলে মন্দ কী হয় বলো। একদিন তোমরা বানিয়ে খেও। টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও।